এক্সকিউজ মি মিস কেউ না কেউ না না অহনা অহনা কি আপনি তো বিরক্ত কেন করছেন হাই আই সেম লাগবে আপনার কেন আমি বাঘ না ভাল্লুক দেখে তো মনে হয় কামড়ানোর অভ্যাস আছে কামিং কেউ না দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন এখন যদি আপনার চাকরি না দেই না না প্লিজ এটা করবেন না এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন এই চাকরিটা না পেলে ও বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে কয়টা বাজে আপনার 9টা কেমন আছেন আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করতে আমি ভালো আছি তবে এখন আর একটু বেটার ফিল তাহলে বস আমাকে বলছিল চাকরিটা হয়ে গেছে হ্যাঁ আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি প্রয়োজন নেই আমাদের অফিসে নতুন জয়েন করেছেন ও হ্যালো নাইস টু সাফায়েত জি আচ্ছা সাহেব কিন্তু মাঝে মাঝে 5 লাইন মারবেন এত ভয় পাবেন না উনি একটা কমেডিয়ান পারসন এটা ওনাকে দেখেই বোঝা যায় আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি আসলেই খুঁজছেন তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে আপনি আমাকে খুঁজেন না আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো ওর কি অবস্থা বিয়ে করেছে বিয়ে করেছে আপনার ফাইলটা দরকার ছিল ফাইল তো রেডি কিন্তু উনি আমাকে কিছু নিয়ম কানুন শেখাচ্ছিলেন সেগুলো শুনছিলাম নিয়ম কানুন ম্যাডাম অফিসের কিছু নিয়ম কানুন আমরা তাকে শিখাচ্ছিলাম আর কি বাহ আপনার মতো এরকম সিনসিয়ার কলিগ থাকলে তো আমার অনেকটাই ভাবনা কমে যায় অফিস থেকে ফ্রি আছে জি আছি তো আচ্ছা ঠিক আছে তাহলে অফিস শেষ করে আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে আলোচনা সেরে ফেলবো সেলিব্রেশন ইয়েস তুমি ইচ্ছা ইউ ওয়ান্ট টু বি মিস ওয়ার্ল্ড আমি জানি আমি কেমন আমি কারোর স্বীকৃতির ধার ধারি না সাফাই আচ্ছা সাহেব জি ম্যাডাম আপনার সাথে কি সাফাইতের কোনো কথা হয়েছে ম্যাডাম ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না এরপরের থেকে তো সে আর অফিসে আসে না আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম বাট ফোন তো বন্ধ ঠিক আছে এনিথিং রং উইথ ইউ নো কি হয়েছে আমাকে বলো এমন কিছুই হয়নি আপনার বিয়ে তাহলে ম্যাডাম বলবো না ভালো করে বলার মতো মুডে আমি নাই সকালে মেইল আসছে আমার স্কলারশিপটা হয়ে গেছে যাওয়া আসার খরচ বাদ বাকি যাবতীয় সব খরচে টাকা দিতে পারবো না তুই টাকা কোথা থেকে পাবি ফালতু কথা বলিস না তো। মন মেজাজ খারাপ আছে যা এখান থেকে তোমার শরীর এখন কেমন আগের থেকে অনেক ভালো তুই কেমন আছিস আমি আছি ভালো তিস্তার কি হলো কিছু না বলে চলে গেল যে কোথাও যাইনি এখানেই বসে আছি ওরা তোর উপরেই রাগ করেছে আগের মতো তোর সাথে যোগাযোগ হয় না তো সেই জন্য তুমি ওষুধ খাচ্ছ তো ঠিক মতো ওরে বাবা তিস্তা থাকতে অনিয়ম করার কোনো সুযোগ আছে নাকি তিস্তা কোথায় ওকে একটু ফোনটা দাও দিচ্ছি সারাদিন অফিস করে আসছি কি বলবি বল এখন মার্কেট গিয়ে কি করবো তুই কিন্তু আমার বিরক্ত করতেছিস আস্তে সব চুল ছিঁড়ে যাবে না। আমি ব্যথা পাচ্ছি আসল কথা হলো তুই চুলে ঠিক মতো তেল দিতেই পারিস না তুই পারিস দে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না তোকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না কখনো ভালো থাকবো না অহনা নামে একটা মেয়ে থ্যাংক ইউ
আপনি কি কখনো ম্যাডামের কাছে আসছিলেন? উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে জানি, তবে উনি এখান থেকে বাসা ছাড়ে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে, সমস্ত পরিস্থিতি আমি জানি। সিমরান আমাকে সব বলেছে, জানি বলেই তোমাকে কতই বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না।